নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। দেখুন, আজ আমি খুলে নেব কিছু আলু। এই যে জায়গাটায় আলু লাগিয়েছিলাম, সেই আলু লাগানোর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমি বাড়ির প্রয়োজনে অল্প একটু আলু খুলে দেখব এবং এটাও দেখব যেখানে ঠিক কতটা আলু পাই আমি। না, পুরোটা আজ খুলব না, ওটা অন্যদিন খুলব। আজ অল্পই একটু নেব। জানি না কতটা আলু পাবো এখান থেকে, কারণ এই যে দেখছেন লম্বু গাছের গোড়াগুলোতেই আমি লাগিয়েছি। যা সার দিয়েছি সে তো এই লম্বু গাছই টেনে নিয়েছে। তাই জন্য দেখুন আলুগুলো খুব একটা বড় হয়নি, ছোট হয়েছে। তবুও কম হোক বেশি হোক, নিজের বাগানের সবজি সেটা খারাপ হলেও ভালো। দেখেছেন আলুর সাইজগুলো খুব একটা বড় না, মিডিয়াম। আর দেখুন এই যে বৃষ্টি হয়েছিল, লেদা পোকাতে পুরো আলুগুলোকে নষ্ট করে দিয়েছে, কীরকম ফুটো করে খেয়ে নিয়েছে দেখুন। তারপর তো এটা এঁঠেল মাটি, এবং মাটিটাও আমি ভালোভাবে কুপোতেও পারিনি, এমনি শখের বসে লাগিয়েছিলাম শাক খাবো বলে। তবে এগুলো চন্দ্রমুখী আলুর বীজ, বাপের বাড়ি থেকে এর বীজটা আমি সংগ্রহ করেছিলাম। এই যে জায়গাটায় এইভাবে আমি সবজি চাষ করতে পারবো এটা কেউ বিশ্বাস করেনি, কিন্তু অল্প পরিমাণে হলেও আমার নিজে হাতে লাগানো ফসল, এর মূল্যই আলাদা। বাজার থেকে কিনে আমরা তো সবাই খেতে পারি, কিন্তু এইভাবে নিজের প্রয়োজনে হঠাৎ নিজের বাগানে এসে যদি শাকসবজি তুলে সঙ্গে সঙ্গে টাটকা অর্গানিক জিনিসটা আমরা খেতে পারি, তার মতো ভালো কি আর আছে? তবে এই আলুটা কিন্তু পুরোপুরি অর্গানিক না, এতে অল্প পরিমাণে ইউরিয়া এবং পটাশ, ওই যে 10-26 ওটা দেওয়া রয়েছে। তারপর এখানে আমি ছাই এবং গোবরের গুঁড়ো দিয়েছি। এই যে কালো কালোগুলো দেখছেন, এগুলো ছাই এবং গোবরের গুঁড়ো। যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়ে গেল, তাই কিছু আলু আমার পচেও নষ্ট হয়ে গিয়েছে। দেখছেন আলুটা কত বড় হয়েছে। সব আলুগুলো যদি আমার এরকম বড় হতো, তাহলে তো এখানে আমি প্রচুর পরিমাণে আলু পেতাম। তবে দুঃখ নেই, যতটুকু আলু আমি পেয়েছি ততটাই আমার জন্য যথেষ্ট। দেখুন আলুগুলো অনেকটাই পরিমাণে হয়েছে, কিন্তু আলুর দানাগুলো বড় না হওয়ার জন্যই আলুটা আমার ভজেনি। না হলে আমি এখানে যে খরচ করেছি সেই খরচটা আমার উঠে যেত। তারপর আরেকটা ভুল করেছি আমি, সেটা হচ্ছে আলুতে কোনো প্রকার আমি কীটনাশক, মানে কোনো কীটনাশক বলুন বা কোনো অর্গানিকই কোনো স্প্রে ওষুধ, যে ভিটামিন বলুন, কোনো কিছুই আমি দিইনি, অনুখাদ্যও দিইনি। যদি দিতাম তাহলে এই পোকাগুলোও লাগতো না, আর আলুটাও বড় হতো। শুধুমাত্র প্রথমে আলু লাগানোর সময় কিছু খোল, ইউরিয়া আর 10-26 দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপর শুধুই জলই দিয়েছি, এতে আর কোনো রকম কোনো প্রকার কিছুই দেওয়া হয়নি। তার জন্যই এই রকম। আজ বাগান থেকে শুধু আলুই তুলছি না, অনেক সবজিই তুলে নেব। এই অল্প জায়গাটার মধ্যে এই রকম লম্বু গাছের শিকড়ের মধ্যেও আমি যেভাবে সবজি পাচ্ছি, সেটা আমার পরিবারের জন্য অনেক। সবাই আমাকে অনেক বকাবকি করে যে এইখানটায় কিছুই হবে না, কিন্তু তবুও আমি এইখান থেকেই তো প্রচুর পরিমাণে সবজি হারভেস্ট করলাম। তাই আমিও আপনাদের বলবো, আপনাদের বাড়ির পাশে যদি অল্প কোনো জায়গা থেকে থাকে, সেই জায়গাটাকে আপনারা নষ্ট না করে এইভাবে কিছু গাছ লাগিয়ে নিতে পারেন। তাতে করে আপনার পারিবারিক চাহিদাটুকুও মিটবে এবং আপনি ভালোও থাকবেন। এই যে দেখুন এই বস্তাগুলো, এগুলো আমি আমার এক জায়ের কাছ থেকে কিনেছি। ওই বস্তাগুলোতে পাতা ভরে নিয়েছি, ওর ওপর অল্প মাটি দিয়ে গাছ লাগাবো। গরমের সবজিগুলো, বিশেষ করে শাকগুলো ওই বড় বড় বস্তাতেই লাগানোর ইচ্ছে রয়েছে আমার। বিটগুলো দেখছি ভালোই বড় হয়েছে, কিন্তু এদিকের ব্রোকলিগুলো গরম পড়ার জন্য আর বাড়ছে না, এমনকি নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটায় এই শাকসবজিগুলো করতে গিয়ে প্রচুর টাকাও খরচ হয়েছে আমার, সেই পরিমাণে আমি সবজি পাইনি। তবুও কী আর করা যায় বলুন, নিজের শখটা তো মিটছে, এবং এই গাছেদের সঙ্গে থাকতে গিয়ে আমিও তো ভালো আছি।
আমি আমার নিজের শরীর খারাপটা ভুলে থাকতে পারি, বা সাংসারিক কাজকর্ম সারার পর যখন একা থাকি তখন যে মন খারাপটা হয়, সেটা এই গাছেদের কাছে আসলেই তো ভালো হয়ে যায়। তাই আমি আপনাদের বলবো, আপনারাও দেখুন একটা দুটো গাছ লাগিয়ে, দেখবেন যখন ফুলগুলোতে হাত দেবেন তখন আপনার মনটা কতটা ভালো হয়ে যায়। আর এই রকম যখন সবজি নিজের বাগান থেকে তুলবেন, সে আনন্দ, সে অনুভূতি তো আলাদা। তবে এরকম পোকাও হয়ে যাবে, এতে মন খারাপ করে লাভ নেই। ভালো জিনিস থাকবে, আবার অল্প স্বল্প পোকাও হবে। ভগবান ওদেরকেও সৃষ্টি করেছে, ওদেরকেও তো কিছু খেতে দিতে হবে, না হলে ওরাই বা খাবে কোথায়? ওদেরও তো জীবন ধারণের জন্য কিছু প্রয়োজন। ওরাও খাক, আমিও খাই, সবাই বেঁচে থাকি। এই যে দেখুন, এখান থেকে প্রচুর টমেটো তুলে নিচ্ছি আমি। এত টমেটো হয়েছে যে আমি সবাইকে দিতেই থাকি। সবজিও, এত সবজি খাবো কি করে? এত সবজি কি খাওয়া যায়? আমি কাজ সারতে সারতেই দেখুন সন্ধে ঘনিয়ে সূর্যদেব পশ্চিম আকাশে অস্ত চলে গিয়েছে। দেখেছেন? পূর্ব আকাশ থেকে সূর্যদেব পশ্চিম আকাশে। এবার তার নিদ্রা যাওয়ার পালা। আমারও বাড়ি ফেরার পালা এবার শুরু। আবারও কাল নতুন এক সূর্য উদিত হবে, আবার আমাদেরও জীবনের নতুন এক দিনের সূচনা। চলুন এখানে আপনাদের আরেকটা জিনিস দেখা, আগে লক্ষ্য করিনি, এখন দেখছি বড় বড় দুটো ওলকপি হয়ে রয়েছে, তাই ওগুলোই তুলে নিলাম। আর যে জিনিসটা দেখাবো বলেছিলাম সেটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন। দেখুন, সত্যিই এটা আজকে আমার সারপ্রাইজ। এর আগে অনেকগুলোই ফুলকপি তুলেছি, তবে এই গরমের সময় সব ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখলাম, এটা হঠাৎই চোখে পড়লো আমার। হঠাৎই দেখলাম যে এটা খুব সুন্দর রয়েছে। সত্যি এই ফুলকপিটা দেখে আমার কি আনন্দ লেগেছিল। একটু যদি পোকা হয়ে যায় সেই জিনিসটা খেতে আমার খারাপ লাগে, সেটা আমি খেতে পারি না। কিন্তু এইরকম টাটকা সুন্দর এই জিনিসটা রান্না করতে আমার ভীষণ মজা লাগে, কেন জানি না, আমি এই রকমই। আর এই যে দেখুন, টমেটো গাছটাতে ভালোই টমেটো ধরেছে। যেহেতু আমি এগুলোতে কোনো যত্ন করি না, বিশেষ পরিচর্যাই নিই না, ওই লাগিয়ে দিয়েছি ব্যাস হচ্ছে, এর পিছনে আর কোনো পরিচর্যাই করি না আমি, তাতেই যে আমাকে এইভাবে ফসল দিচ্ছে, এটাই আমার জন্য যথেষ্ট। আমার ছোট্ট পরিবার এরকম দুটো একটা লঙ্কা হলেই চলে যায়। তাই আবারও আপনাদের বলবো, আপনারাও এরকম টুকটাক শাকসবজি লাগান। এই পাশটাতে লাগিয়েছিলাম রাঙালু, আর দেখছেন কুমড়ো খাড়ার ডগাটাও কত সুন্দর হয়েছে। ভাবছিলাম অল্প কিছু রাঙালু নেব, কিন্তু দেখলাম রাঙালুগুলো ছোট ছোট, এগুলো তুলতে এখনও দেরি আছে। গাছগুলো আগে মারা যাক, তারপর এগুলো তুলব, তাই ওখান থেকে ফিরে আসলাম। চলুন এবার বাড়ি যাওয়া যাক। আমার মতো আপনারা কে কে এরকম সবজি লাগাতে ভালোবাসেন, এবং কে কে আপনার নিজের বাড়ির চারপাশে অল্প জায়গাতেই এইভাবে সবজি ফলিয়ে নিজের পরিবারের কিছু চাহিদা মেটান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, ছাদ বাগানের টবগুলো সব নিচে দিয়েছি, এবং ছাদ বাগানেও কিছু রয়েছে। যেহেতু গরম পড়ে গিয়েছে, আমার জলের খুব সমস্যা, তাই আমি নিচে সব নামিয়ে দিয়েছি। দেখেছেন কতগুলো সবজি হারভেস্ট করেছি আমি। দেখুন, এই এত সবজি আমার প্রয়োজন মেটাবে না বলুন? আর ওটা সেই মূলোর বীজ, ওটা ওখান থেকেই সংগ্রহ করেছি। দেখুন কত রকমের সবজি। আপনারাও যদি ইচ্ছে করেন আমার মতো এই রকম সবজি লাগিয়ে নিতেই পারেন। এই এত এত সবজি দেখলে আপনাদেরও মনটা ভালো হয়ে যাবে। আর এই রকম যদি ফুল আপনার বাড়ির উঠোনে থাকে, তাহলে কি সত্যিই ভালো লাগবে না বলুন? দেখুন, এগুলো কোনোটাই আমার নিজের জায়গা না। এই যে আমার বাড়ির যে উঠোনটা, এটাও আমাদের সবাই রাস্তা, সেই রাস্তাতেই আমি লাগিয়েছি। ছোট ছোট টব রেখেছি, আপনারাও আমার মতো এরকম অবশ্যই লাগিয়ে নিতে পারেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী
ছোট্ট ব্লগে। টাটা।